আমি কিছুদিন আমাদের পুলিশের নতুন যে ইউনিট, অ্যান্টি টেররিজম ইউনিট যেটি তৈরি হয়, সেটির প্রধান হিসাবে আমি কিছুদিন কাজ করেছি। আমি কাজ করার সময় যে বিষয়টি খুব পরিষ্কারভাবে লক্ষ্য করেছি সেটি হলো, আমরা যে সমস্ত জঙ্গিদের গ্রেপ্তার করছি, যাদের বিচারের মুখোমুখি করছি, তাদের 90% উপরে তাদের ধর্মীয় পরিচিতি যেটা, সেটি মুসলমান ঠিক আছে, কিন্তু তারা একটা নির্দিষ্ট মতবাদে বিশ্বাসী, যেটিকে আমরা বাংলাদেশে আহলে হাদিস বলে চিনে থাকি। এবং এই আহলে হাদিস পন্থী যে সমস্ত মুসলমান আমাদের এই উগ্রবাদের দিকে ঝুঁকে যাচ্ছে, আমি মনে করি যে আমাদের মূল টার্গেট তাদের দিকে থাকা উচিত। কারণ আমি যদি উৎপাদনটা বন্ধ করতে না পারি, তাহলে আমাদের সন্তানদের বুঝিয়ে শুনিয়ে খুব বেশি দিন আমরা ধরে রাখতে পারবো না। এবং এরা বাংলাদেশের সর্বত্র কিন্তু সমানভাবে তারা নাই। দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের কিছু এলাকায় তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে। এবং এদের সাথে কথা বলে আমরা যেটা বুঝেছি, যে ওদের যদি আমরা ভালো পথে আনতে হয়, প্রকৃতপক্ষে ইসলামের যে রাস্তা, সেই রাস্তায় আনতে হয়, তাহলে ওই আহলে হাদিসের বড় হুজুরকে দিয়ে তাদের বোঝাতে হবে। আমরা যারা আমাদের সুন্নি যে সম্প্রদায়ের যে আলিম সমাজ আছেন, তারা তাদের কাছে প্রকৃতপক্ষে তাদের সাথে কথা বললে তারা এক বাক্যে বলে দেয়, ওনারা তো ইসলামের প্রকৃত রাস্তায় নেয়, অর্থাৎ তারা কাফের। তো আমাদের যারা কাফের বলে আখ্যায়িত করছে, এবং এই আখ্যায়িত করার পিছনে ওই ছেলেটির মাথার ভিতরে এই বোধগুলা যারা ঢুকাচ্ছে, তাদের নিয়ে আসলে আমাদের কাজটা খুব জোরে সোরে শুরু করা উচিত। এবং আরেকটি বিষয় আমরা পিছিয়ে রয়েছি, সেটি হলো